প্রাইমারি টেট পাস 2022-23 যারা রয়েছেন এখানে 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। সর্বপ্রথমে বলি, প্রাইমারি টেট পাস 2022-23 যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখার দরকার নেই, কারণ না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। তাই দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে এখানেই বন্ধ করে দিন, দেখার দরকার নেই। ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখুন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। আজকের ভিডিওতে প্রধানত 3টা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে 2025 ডিসেম্বরের মধ্যে কি নতুন টেট হবে, তো যারা নতুন টেট দেবেন তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। আর দুটো বিষয়, যে 2023-এর রেজাল্ট কি দেবে, এখনও যেটা দেয়নি, 2023 যে পরীক্ষাটা হয়েছিল তাদের ফাইনাল অ্যান্সার কেউ দেয়নি। আর 2022-এর ইন্টারভিউ নোটিফিকেশন কি দেবে, কারণ অনেকেই বলছেন যে এই 3টে জিনিস কি একসাথে হওয়া সম্ভব, মানে 22-এর ইন্টারভিউ নোটিফিকেশন, 23-এর রেজাল্ট, আবার 25-এর নতুন একটা টেট ডিসেম্বর মাসে। অনেকে এরকম বলছেন যে 3টে জিনিস কখনো একসাথে হতে পারে না। দেখুন, আগের অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু আমরা 2022 সালে টেট পাস করেছি এবং 2022-এ টেট দিয়েছি, যারা দিয়েছেন প্রত্যেকে জানেন জিনিসটা। যখন আমরা 22-এ টেট দিয়েছিলাম, আমি যদি সেপ্টেম্বর মাসে তো নোটিফিকেশন বেরিয়েছিল, সেপ্টেম্বরের 29 তারিখে নোটিফিকেশন দিয়েছিল। তো সেপ্টেম্বর নোটিফিকেশনের আগে এরকম একটা অবস্থা, ধরুন যেটা আগস্ট মাস, এই যেমন এখন আগস্ট মাস চলছে, আজকে 18 তারিখ, তখন আমরা কেউ কিছু জানি না যে কবে নোটিফিকেশন আসবে, আদৌ হবে কিনা টেট, হবে বলছি। ঠিক যেমন 25 সালে যে টেটটা হবে, এটা কিন্তু 24-এর টেটটা পেয়েছি, 24-এ হয়নি, তাই 25-এ হবে। এটা বহুদিন থেকে সবাই বলছে যে 25-এ ডিসেম্বরের মধ্যে হবে, কিন্তু অনেকে বিশ্বাস করেছেন না এবং প্রস্তুতি নিচ্ছেন না। যারা নতুন টেট দেবেন তাদের কথা বলছি। এবং এর মধ্যে অনেকে রয়েছেন 22-এ পরীক্ষা দিয়েছেন, 23-এ দিয়েছেন, 21-এও দিয়েছিলেন, ফেল করে গেছেন। 3টার মধ্যে কেউ একটাই করেছেন, কেউ দুটোই করেছেন। তারাও আবার টেটটা দিবেন, অবশ্যই আগ্রহ করে রয়েছেন বা অপেক্ষায় রয়েছেন যে কবে আবার নতুন টেটটা, মানে আবার কবে নতুন টেট হবে, যাতে আমরা সবাই বুঝতে পারি। যারা ফেল করে রয়েছেন তারা বিশেষ করে অপেক্ষা করছেন, আর নতুন যারা দিবেন তাদের উৎসাহটাও বেশি। কিন্তু নতুন টেটই যদি দেন, প্রত্যেকের জন্যই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে 25 সালে অবশ্যই হবে, কারণ এটা 24-এর টেট, 24-এরটা পেয়েছি, 25-এ এসছে। তো 22 সালের ক্ষেত্রে এরকম হয়েছিল যে হঠাৎ করে যখন সেপ্টেম্বর মাসে নোটিফিকেশন চলে এসেছিলো, যারা কিন্তু প্রস্তুতি নেয়নি তাদের প্রত্যেকেই ফেল করে গিয়েছিল। দেখুন, 2022 সালে 6,20,000 পরীক্ষা দিয়েছিল, সেখান থেকে 4,70,000 ফেল করেছে। ভাবতে পারছেন, 4,70,000, যারা কিনা প্রত্যেকে উচ্চ মাধ্যমিক পাস, কেউ গ্র্যাজুয়েশন পাস ছিল, কেউ মাস্টার ডিগ্রি পাস ছিল, কেউ ডিএড করছিল, কেউ বিএড করছিল। তারা কী করে ফেল করবে? ওই যে লোকের কথা শুনে ভাবছিল যে হবে না, মনে হয় নোটিফিকেশন দেবে না, পরীক্ষাই হবে না। আর আবার নোটিফিকেশন দেওয়ার পরেও অনেকে ভাবছিল যে আর মনে হয় পরীক্ষা, নোটিফিকেশন দিয়েছে, পরীক্ষাই হবে না, সেই 17 সালের মতো। কারণ 17 সালের ফর্ম ফিল আপ হয়ে 18, 19, 20, 21 সালে এসে পরীক্ষা হয়েছিল 5 বছর পর। সেরকমই প্রত্যেকে ভাবছিল, যারা ফেল করে গেল তারা ভাবছিল, এবং ওই জন্যই ফেল করেছিল 4,70,000। তাই যারা নতুন টেট দেবেন, একদম লোকের কথায় কান দেবেন না। এই মুহূর্তে লোক অনেক কিছু বলবে, আপনারা শুনে থাকবেন। যারা নতুন দিচ্ছেন, একদম নতুন, এবং যারা ফেল করে গেছেন 21 সালে, 22 সালে বা 23 সালে, তাদের তো কিছুটা অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে আর কী বলবো, তারা প্রত্যেকে সব কিছু জানেন। তাদেরকে পরীক্ষাটা দিতেই হবে এরকম ভাবছেন, যে আমরা একবার দুবার ফেল করেছি বা আমাদেরকে পাস করতেই হবে, এরকম একটা মনোভাব রয়েছে। কিন্তু যারা নতুন টেট, একদম লোকের ফাঁদে পা দিতে যাবেন না, ঠিক আছে? আমাদেরকে এরকম বলতো, তো আমরা যখন নতুন দিয়েছিলাম 22 সালে, নানা রকম কথা। যখন নোটিফিকেশন বেরিয়ে গেছে তখনও বলছে আর পরীক্ষা হবে না। 17 সালেও এরকম হয়েছিল, নোটিফিকেশনের পরে 5 বছর পরীক্ষাই হয়নি, 21 সালে হয়েছিল। সেরকম একদম লোকের কথায় পা দিতে যাবেন না, লোকের ফাঁদে, তাহলে কিন্তু আপনি পস্তাবেন। হ্যাঁ, আমি এরকম যদি ধরেও নিই, একবার সমালোচক, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, যারা কিনা ডিএড করেনি, টেট পাস করেনি, তাদের কথা অনুযায়ী যে হবে না, যদি না হয় সেক্ষেত্রে তো আপনি টাইম পাচ্ছেন। ধরুন ডিসেম্বরে টেট করুন না, এটা পরীক্ষাটা হবে মানে 26 সালে, জানুয়ারি, ফেব্রুয়ারি বা তারও পরে, সেক্ষেত্রে তো আপনি সময় পেয়ে যাচ্ছেন পড়বার জন্য। কিন্তু যদি ডিসেম্বরে টেট হয়, এখন এটা কী মাস চলছে, আগস্ট মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই মাত্র 4 মাস টাইম রয়েছে। এখনও যারা ভালো করে প্রস্তুতি নেননি, শুরু করে দিন। অবশ্যই কারো ফাঁদে পা দিবেন না, নাহলে কিন্তু আপনি পস্তাবেন, আপনি ফেল করে যাবেন। আর আপনি পাস করলে আপনারই পাস করা থাকবে। যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, ওদের কোনো কিছু যায় আসবে না, আপনারই দুঃখ হবে, আপনি আফসোস করবেন। তাই কারোর কথায় কান না দিয়ে ডিসেম্বর মাসেই টেট পরীক্ষা হবে এটা ভেবে নিয়ে প্রস্তুতি নিন, যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন এবং 22 সালে ফেল করে গেছেন, বা 23-এ ফেল করে গেছেন, বা 21-এও ফেল করে গেছেন, মানে এখনও টেট পাস করতে পারেননি, মানে ডিসেম্বর মাসে টেটটা হবে এটা ভেবেই চলুন, কারণ এটা পর্ষদ সভাপতি নিজে বলেছেন। এবার এই নিয়ে বলতে গেলেও অনেকে বলে, একটু বলে রাখি, যে অনেকে বলে যে পর্ষদ সভাপতির কথা তো সব ক্ষেত্রে মিলে না। অবশ্যই মিলে না, কিন্তু কিছু কিছু তো মিলে। এটা কিছু কথা মিলে, এটা কিন্তু মানতে হবে। 22 সালে টেট নিয়েছেন, 23 সালেও নিয়েছেন, 21-এও নিয়েছিলেন, পরপর 3বার টেট হয়েছে, 21, 22, 23। 21 যখন টেট হয়েছিল, 22-এ আমরাও প্রথম ভাবতে পারিনি, তা সত্ত্বেও প্রস্তুতি নিয়ে গেছি। বা অনেকে তো একদম হাল ছেড়ে দিয়েছিল, মনে হচ্ছিল যে আর পরীক্ষা হবে না, কিন্তু তারাই ফেল করেছে। 22-এ হওয়ার পরেও
23-এ টেট হবে এটা কেউ ভাবতে পারেনি, আশাই করতে পারেনি। কারণ কিনা 14 সালের পর সে একদম 21 সালে এসে টেট হয়েছে। মানে ভাবুন 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 8 বছর পর 17 সালে ফর্ম ফিল আপ হয়ে রয়ে গিয়েছিল। কিন্তু 21, 22, 23 টেট হয়েছে। পর্ষদ সভাপতি করে দেখেছেন। হ্যাঁ, নিয়োগের ক্ষেত্রে বলেছিলেন বছরে দুবার হবে, সেটা দুবার কেন, সেটা 5 বছর ছাড়া ছাড়া হচ্ছে, সেটা বাদ দিন। কিন্তু এটা তো মিলেছে টেট পরীক্ষার ক্ষেত্রে, কারণ উনি নিজেই বলেছেন টেট পরীক্ষা মানে কিন্তু নিয়োগ নয়। টেট পরীক্ষা প্রতি বছর হতে পারে, নিয়োগ একটা শূন্যপদ বেরোবে 2 বছর 5 বছর ছাড়া ছাড়া, তখন ইন্টারভিউ হয়ে নিয়োগ হবে। তাই টেট পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ওনার কথাটা মিলবে। এটা যারা নতুন টেট দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি, একদম কারো কথায় পা না দিয়ে, কারো ফাঁদে পা না দিয়ে, কারো কথা না শুনে ডিসেম্বরেই টেট হবে এটা ভেবে চলুন। আর যেটা আরেকটা প্রশ্ন করতে, যে 3টা জিনিসকে একসাথে হতে পারে, ডিসেম্বর মাসে টেট, আবার এবছরেই টেট হবে, আবার এবছরেই কি 22 সালের ইন্টারভিউ নোটিফিকেশন দিতে পারি? দেখুন, দিতে পারি এটা ভেবে আমরা চলবো, কারণ যদি দিয়ে দেয়, ধরুন সেপ্টেম্বর মাসে দিয়ে দিল কি অক্টোবরে দিয়ে দিল, সেক্ষেত্রে আপনি তখন কী করবেন যদি আপনার ভালো করে প্রস্তুতি না থাকে? এটা 22 স্টেটদের জন্য বলছি, এবং 23 স্টেট যারা রয়েছেন, 23 স্টেটও বলছি যে 23 স্টেটের রেজাল্ট কি একসাথে দিতে পারি? 23 স্টেটের রেজাল্ট, নতুন টেট ডিসেম্বরে, আবার 22-এর ইন্টারভিউ নোটিফিকেশন, এত কিছু একসাথে কখনোই হবে না। 22 সালের ক্ষেত্রে এরকমই হয়েছিল। 22 সালের 22-এর টেট পরীক্ষার যেমন নোটিফিকেশন দিয়েছিল, তার সাথেই 14 সাল এবং 17 সালের যে পরীক্ষা হয়েছিল, 14 সালের আগের এবং 17 সালের যে নতুন পরীক্ষাটা 21 সালে হয়েছিল, এই দুটোর একসাথে ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে গিয়েছিল। হ্যাঁ, নিয়োগ শুরু হয়ে যাওয়ার পরেই 23 সালেও ইন্টারভিউ হয়ে 24-এ নিয়োগ দিয়েছে। সেরকমই 25 সালে তো ইন্টারভিউ শুরু হতেই পারে, যেহেতু পর্ষদ সভাপতি নিজে বলেছেন যে 23 সালে রেজাল্ট দেওয়ার পর, 23 সালে যে টেট রয়েছে ফাইনাল অ্যান্সার কী এবং রেজাল্ট দেওয়ার পর 22-এর ইন্টারভিউ হবে, এবং 22-23 একসাথে ইন্টারভিউ হবে, এবং এটা 25-এই শুরু হবে অবশ্যই। এবার পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সমালোচক যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, তাদের কথা অনুযায়ী এবছরে দিবে না। 3টা জিনিস কখনো একসাথে হতে পারে না। আচ্ছা, যদি নাই হয় সেক্ষেত্রে তো আপনি এই যে যেমন 23 সাল 24 সাল দেয়নি, 25 সালটা যদি নাও দেয়, আমি ধরে নিচ্ছি ওনাদের কথা অনুযায়ী যে 26-এ দিবে। যাদের বয়স অনেক পেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে দেখুন সেটা আমার কিছু করার নেই। কিন্তু যাদের 35-এর মধ্যে বয়স রয়েছে, 30-এর মধ্যে রয়েছে, তাদের তো অনেক সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আপনারা তো টাইম পেয়ে যাচ্ছেন আরও, ধরুন 6 মাস পর নোটিফিকেশন দিবে। অনেকে বলছে 26 সালে, তার আগে দিবে না। 26-এ জানুয়ারি ফেব্রুয়ারির আগে কোনো নোটিফিকেশনই দিবে না, 23-এর রেজাল্টও দিবে না। সেক্ষেত্রে আপনি আরও 6 মাস টাইম পেলেন। আপনার যতটুকু প্রস্তুতি রয়েছে, ধরুন অনেক প্রস্তুতি রয়েছে ভালো, অনেকে বলছে আমার প্রস্তুতি একদম রেডি, আমি ইন্টারভিউতে 10-এর 9 পেয়ে যাবো, 10 পেয়ে যাবো। আরও ভালো করে প্রস্তুতি নিন। কিন্তু আমরা এটাই ধরে চলবো যে সেপ্টেম্বর মাসে বা অক্টোবরে বা নভেম্বরের মধ্যেই নোটিফিকেশন দিবে, 23-এ রেজাল্ট দিবে। কারণ যদি দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু প্রস্তুতি না নিলে, যেরকম 22 সালের ক্ষেত্রে হয়েছিল যে পরীক্ষা হবে না ভেবে প্রায় 4,70,000 ফেল করে গেল 6,20,000-এর মধ্যে। এটা একটা মজার কথা নয়, ঠিক আছে? যে 6,20,000 পরীক্ষা দিয়েছে, যার মধ্যে 4,70,000 ফেল। দেখবেন 23 সালের টেটটাতেও অনেকেই ফেল করবেন, কারণ 22 সালে যখন টেট হয়েছিল কেউ ভাবেনি যে 23 সালে টেট হবে, ঠিক আছে? এই যেমন আমি ভিডিওগুলো করছি এখন, এই কথাগুলো বলছি, অনেকেই হাসাহাসি করবে, ব্যঙ্গ করবে, বিশেষ করে যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, সেই একই কথা। কারণ ওনারা কিন্তু কখনোই প্রাথমিক শিক্ষক হতে পারবেন না, কারণ ডিএলএড করেনি, টেট পাস করেনি। তার জন্যই আমাদেরকে, মানে যারা 22 টেট পাস করে আছেন, 23 টেট পাস করে আছেন, বা আগামীতেও যারা টেট পাস করবেন, ডিএলএড করবেন, তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। তো ওনাদের কথা একদম কান দেবেন না। যেহেতু ওবিসি মামলাটার জন্যই অজুহাত দেখাচ্ছি, ওবিসি মামলাটার অজুহাত আর বেশি দিন দেখাতে পারবেন না, কারণ এটার জন্য প্রায় কলেজে ভর্তি থেকে শুরু করে বিভিন্ন ডব্লিউবিসিএস পরীক্ষা, আরও অন্যান্য পরীক্ষা অনেক কিছু আটকে রয়েছে। এরা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হচ্ছে, এবং তারপর 23-এ রেজাল্ট দিবে, 22-এর ইন্টারভিউ নোটিফিকেশন আসবেই। এটা ভেবেই চলুন, পজিটিভ ভেবে, আপনি নেগেটিভ ভাববেন কেন? ঠিক আছে? তো কারণ যদি দিয়ে দেয় সেক্ষেত্রে তো কিছু করার নেই। ধরুন সেপ্টেম্বরে দিয়ে দিল, ধরুন নিন দিয়ে দিল, তখন আপনি কী করবেন? যদি আপনার প্রস্তুতি না থাকে, আপনি কিন্তু ডিএলএড করার পর 2 বছর অপেক্ষা করে থাকার পরেও 23 সাল, 24 সাল, এবং এটার প্রায় আগস্ট মাস চলছে, এতদিন 2.5 বছর অপেক্ষা করার পরেও দেখবেন আপনার প্রস্তুতি ভালো হবে না। আপনি হঠাৎ করে নোটিফিকেশন দিয়ে দেবে ইন্টারভিউর, তখন আপনি যেয়ে সেখানে ভালো করে পারফর্ম করতে পারবেন না, নাম্বারও ভালো পেলেন না। ওই লোকের কথা শুনে যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, হ্যাঁ, যেটা বলছিলাম বলতে রয়ে গেলাম, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, ওনারা কখনোই প্রাথমিক শিক্ষক হতে পারবেন না, কারণ ডিএলএড করেনি, টেট পাস করেনি। তার জন্যে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। কারণ আমরা যারা ডিএলএড এবং টেট পাস করে আছি, 22 হোক, 23 টেটই হোক, বা আগেরই যারা হোক, যারা 21 সালে মানে পরীক্ষা দিয়েছিল, তারা কিন্তু ওই সমস্ত সমালোচক, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন যারা ডিএলএড করেন, টেট পাস করেনি, ওনাদের কাজটা আমরা করতেই পারবো, কোনো বাধা নেই। কিন্তু ওনারা কোনোদিনও পারবেন না, কারণ ডিএলএড করেন, টেট পাস করেনি, প্রাথমিক শিক্ষক হতে। ওই জন্যই থামিয়ে দেওয়ার চেষ্টা করি, এক প্রকার হিংসা বলতে পারেন, যাতে কিনা আমরা না পাই, তখন ভবিষ্যতে 10 বছর 15 বছর পরে গিয়ে
আমরা যারা 22-23 টেট পাস আছি আমরা মানে হতাশ হয়ে নিরাশ হই এবং আমাদেরকে বলতে পারে, "কিরে দেখ বলেছিলাম ডিএড করে কোনো লাভ নেই, টেট পাস করে কোনো লাভ নেই, চাকরি হবে না।" তো এই হচ্ছে ব্যাপার। যারা বলছিলেন যে নতুন টেট হবে কিনা, অবশ্যই হবে এটা ভেবেই চলুন। আবার বলছি ডিসেম্বরে। আর যারা বলছেন যে এবছরে কি নোটিফিকেশন দিবে 22 স্টেটের মধ্যে, 23 স্টেটের মধ্যে, 23 স্টেটও যারা বলছেন রেজাল্ট দিবে, অবশ্যই 3টা কাজ হতেই পারে, হবেই এরকম ভেবেই চলুন। কারণ যদি না হয় সেক্ষেত্রে পরের বছর হবে অবশ্যই। যেরকম 23 সাল 24 সাল দেয়নি, এবছরটাও হয়তো দিবে না। কিন্তু যদি দিয়ে দেয় সেপ্টেম্বরে অক্টোবরে, সেক্ষেত্রে যারা প্রস্তুতি না নেবেন বা নেবেন না, 22 সালে টেটের মতো কিন্তু অনেকেই ফেল করে যাবেন, 4,70,000। তাই লোকের কথায় কান না দিয়ে কে কী বললো সেই সমস্ত কিছু না শুনে পজিটিভটা ভেবেই চলবেন যে অবশ্যই হবে, এবছরই হবে। শুধু এই বছরই নয়, সেপ্টেম্বরে হতে পারে, অক্টোবরে হতে পারে। এরকম ভেবে চলুন, তাহলে কিন্তু আপনারই লাভ, আপনারই কিন্তু ভালো ফল হবে। নাহলে কিন্তু আপনাকেই পস্তাতে হবে। এই হচ্ছে ব্যাপার।